কোরআন হাদিসের জ্ঞান অর্জন করার ফজিলতটা শুনি। তিরমিজির হাদিস বর্ণনা করছেন আবু হুরায়রা, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করে বলছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান, যে ব্যক্তি জ্ঞানের অর্জনে, কোরআন হাদিসের জ্ঞান অর্জনের রাস্তায় অনুসন্ধান করে, খোঁজ করে, ঢনে তালাশ করে কোরআন হাদিসের জ্ঞান অর্জন করব, এই রকম পথে যে বের হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেন। বলি আলহামদুলিল্লাহ। এখান থেকে অনেকেই বলে যে যারা দিনের খেদমতে, দিনের অর্জনের সেবায় পড়ে আছে, পিপাসিত অবস্থায় জ্ঞান অর্জনের জন্য, অর্থাৎ মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে যারা কোরআন হাদিসের জ্ঞান অর্জন করে, তারা যেন জান্নাতের রাস্তায় পড়ে আছে। তিরমিজি ক্বালা আবু ঈসা হাযা হাদিসুন হাসানুন, ইমাম তিরমিজি বলেছেন হাদিসটি হচ্ছে হাসান। এক নম্বর। দ্বিতীয় হাদিস আসুন, আন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুত্তাফাকুন আলাইহি, অর্থাৎ বুখারী মুসলিম দুই গ্রন্থে হাদিস এসেছে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, তিনি বলেছেন, মান ইউরিদিল্লাহু খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ তাআলা যার দ্বারাই কল্যাণ কামনা করেন তাকেই দ্বীনের জ্ঞান দান করেন। আল্লাহ তাআলা যার এবং যার দ্বারাই সমাজের মঙ্গল কামনা করেন, ভালাই কামনা করেন, তাকে একমাত্র দ্বীনের জ্ঞান দেন। সবাই দ্বীনের জ্ঞান পাবে না বা পায় না। যে দ্বীনের জ্ঞানকে রেখে আবদ্ধ করে রেখে দেবে, আটকে রেখে দেবে, যার দ্বারা সমাজ উপকৃত হবে না, তাকে আল্লাহ দেবেন না। তো কাকে দেবেন? যার দ্বারাই তার উপকার, সমাজের উপকার হবে, অন্যান্য মানুষের উপকার হবে, লাভবান হবে তারা, তাকে আল্লাহ তাআলা দ্বীনের জ্ঞান দান করবেন। আল্লাহ রাসূল বলে গেলেন। আরো বললেন, ওয়ানা কাসিমুন, যে আমি হচ্ছে জ্ঞান বন্টনকারী, ওয়াল্লাহু ইউতি, আর আল্লাহ তাআলা আমাকে জ্ঞান দান করে থাকেন। আমার রাসূল বলে গেলেন, আমি জ্ঞান বন্টনকারী, আমি শিক্ষা, কোরআন হাদিসের শিক্ষা আমি মানুষকে দিয়ে থাকি, আর আল্লাহ তাআলা আমাকে সেই শিক্ষা দিয়েছেন। বুখারী মুসলিম হাদিস। এরপরে আসুন একটা মূল্যবান হাদিস আপনাদের শোনায়। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু হুরায়রা তিনি বর্ণনা করছেন, তিনি বলছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন-নাসু, নাস বলতে মানব জাতি, আন-নাসু মাআদিনুন কামাআদিনিজ যাহাবি ওয়াল ফিদ্দা, মানব জাতি হচ্ছে খনির ন্যায়। কিসের খনির ন্যায়? স্বর্ণ এবং রূপার। কামাআদিনিজ যাহাবি ওয়াল ফিদ্দা, সোনার খনির যেমন, রূপার খনি যেমন, মানব জাতি একটা সেই খনির মতোই, সোনার খনির মতো, রূপার খনির মতোই। এ কথাতে বোঝা আছে, একটু গভীরে ঢুকলে, প্রবেশ করলেই বুঝতে পারবেন। স্বর্ণের একটা যেমন মূল্যবান, রূপার একটা মূল্য আছে, তো সেই মানব খনিরও একটা মূল্য আছে। পরের অংশে এসে হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খিয়ারুহুম ফিল জাহিলিয়া খিয়ারুহুম ফিল ইসলাম, যে সমস্ত মানুষগুলির দাপট, যে সমস্ত মানুষগুলির মর্যাদা, যে সমস্ত মানুষগুলির সম্মান জাহেলি যুগে ছিল, যে সমস্ত লোকের সম্মানটা জাহেলি যুগে ছিল, সেই সমস্ত লোকের সম্মান ইসলামের যুগেও থাকবে। ইদা, যখন ফাকিহু, তারা কোরআন হাদিসের জ্ঞান অর্জন করে নেবে। এমনটা নয় যে তোমরা জাহেলি যুগে খুবই সুনামি ছিলে, খুবই প্রভাবশালী ছিলে, খুবই সম্মানীয় ছিলে, ইসলামের যুগে তোমরা লাঞ্ছিত না, তা নয়। যারা জাহেলি যুগে সম্মানীয় ছিল, তারাও ইসলামের যুগে সম্মানীয় হবে যদি কোরআন হাদিসের জ্ঞান অর্জন করে নেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বললেন। কি সুন্দর কথা। তো এইখান থেকে আমরা বুঝতে পারছি, মানুষ জ্ঞান অর্জনের মাধ্যমে, কোরআন হাদিসের ইলমে অর্জনের মাধ্যমে
ধর্মের জ্ঞান অর্জনের মাধ্যমে নিজের সম্মানকে, নিজের প্রভাবকে, নিজের ওজনকে সে বাড়িয়ে নিতে পারবে। আর একটা আয়াত আসুন কোরআনুল কারিমের সূরা আলাক আম্মা পাড়ায়, অর্থাৎ যেটা সর্বপ্রথম দুনিয়ার মাটিতে লৌহে মাহফুজ থেকে যে আয়াতটি এসেছিল, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, হে মুহাম্মদ তুমি পড়ো, তোমাকে যিনি সৃষ্টি করেছেন সেই রবের নামে। অর্থাৎ পড়ার কথা, শিক্ষার কথাটা সর্বপ্রথম বলা হয়েছে। কারণ কোরআনুল কারিমে বাকারা থেকে নাস পর্যন্ত, ফাতিহা থেকে নাস পর্যন্ত যত সূরার যত আয়াত আছে সেটাকে আপনাকে পড়তে হবে, তারপর আপনি আমল করতে পারবেন। সেটা আপনাকে জানতে হবে, তারপর আমল করতে পারবেন। যে কারণে ইকরাটা প্রথমে এলো। ইকরাটা যদি মাঝে আসতো, শেষে আসতো, তাহলে তো শিক্ষার মানমর্যাদাটা তো থাকতো না। শিক্ষার মানমর্যাদা বেশি, তাই আল্লাহ তাআলা প্রথমেই দিয়ে দিলেন। এবার এই শিক্ষার যে কতটা গুরুত্ব, কতটা মর্যাদা, কতটা সম্মান, বেঁচে থাকাকালীন তো পাওয়া যাবেই যাবে, মরে গিয়েও লাভ। একটা হাদিস, মানুষ যখন মারা যায় সমস্ত আমল বন্ধ হয়ে যায়, তিনটি আমল চালু থাকে, তার মধ্যে এই দ্বিতীয় স্টেজের যে আমল সেটা হচ্ছে আও ইলমিন ইউনতাফাউ বিহি, ওই জ্ঞান যে জ্ঞানটা শিক্ষা দিলে মানুষকে তার উপকারে আসে, তার লাভ হয়, সেই জ্ঞান শিক্ষা দিয়ে কবরে গেলে উপকার পাবে। ধরে নেন সাপোজ একটা বাচ্চা ছেলে, সে পাপ আর নেকি পুণ্য কি জিনিস জানে না, রাস্তার ধারে গাছ, পাঁচির টপকে চলে এসছে, পেয়ারা ঝুলছে পাশে রাস্তায়, বা আমের গাছ, ঘরে গাছ, আম এসে ঝুলছে রাস্তার পাশে। সে বাচ্চা ছেলে জানে না, কিন্তু গাছের ফলের ওপর বাচ্চাদের আকৃষ্ট লোভ একটু বেশি হয়। তো সে যখন নাগাল পাচ্ছে, পা খুঁড়িয়ে হয়তো তুলতে যাবে, পারতে যাবে, সেই সময় আপনার আমার চোখে পড়ে গেলে, এই থামো 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 না বলে, যার গাছ তাকে না বলে পেয়ারাটা বা আমটা পেরে নিলে সেটা চুরি করা হয়। আর চুরি করা খেলে গোনা হয়, চুরি করা খেলে সেটা হারাম হয়। তাকে আপনি শিক্ষা দিয়ে দিলেন, এমন শিক্ষা দিলেন, ভদ্র ভাষায় ঠান্ডা মাথায় বুঝিয়ে দিলেন যে মরণের পরে আযাব পেতে হবে, শাস্তি পেতে হবে, এরকম চুরি করে খেলে তার কাছে চেয়ে নাও, বলে নাও, কিনে নাও। এই যে একটা জ্ঞান আপনি শিক্ষা দিলেন, আপনি চলে গেছেন কবরে, সেই ছেলেটা যত দিন বাঁচলো আর কিন্তু জীবনে একবারও কারো গাছের ফল অনুরূপ আর ছিঁড়ে নিল না, লুকিয়ে নিল না, চুরি করে নিল না। সেও পাঁচজনকে শিক্ষা দিল। তাহলে কবরে মরে যাওয়ার পরও এই যে একটা জ্ঞান একটা ছেলের মাথায় সুজ্ঞান দিয়ে গেছেন, কোরআন হাদিসের জ্ঞান দিয়ে গেছেন, এটা আপনার বিজনেসের মতো চলতেই থাকবে, জারি থাকবে। এই জ্ঞানটা, এটা একটা আদর্শ কোরআন হাদিসের জ্ঞান। আর এই জ্ঞানটা বাস্তবে সমাজে দেওয়ার উপদেশমূলক খুবই কম মানুষ আছে। কিন্তু না, আমি প্রত্যেককেই বলে রাখবো, আল্লাহ রাসূল বলে গেছেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। যেহেতু আপনি জানেন, আপনি অবশ্যই ওজন করতে পারছেন, নির্ণয় করতে পারছেন, হালাল হারামটা চুরি করে খেয়ে নিলে হারাম হবে, চেয়ে খেলে সেটা হালাল হবে, কিনে খেলে হালাল হবে, দিয়ে দিলে সেটা খেলে হালাল হবে, আর লুকিয়ে গোপনে চুরি করে নিলে হারাম হবে, গোনা হবে। আপনি জানছেন আপনার চোখে এরকম একটা অপকর্ম, খারাপ কাজ হচ্ছে, আপনি নিষেধ করছেন না, ডবল গোনা। যেহেতু আল্লাহ রাসূলের কথাটা তার কানে পৌঁছে দিচ্ছেন না, এক নম্বর। দ্বিতীয় কথা, আপনার সামনে নোংরামি হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা প্রতিবাদ করো, জবান দিয়ে বলো, জবান দিয়ে না হলে হাত দিয়ে বলো। মুখ দিয়ে বলছেন, শুনছে না, তার হাতটা ধরে নেন, এই খাওয়া হবে না। হাত দিয়ে না হলে অন্তর দিয়েও ঘৃণা করতে হবে।